ট্রায়াল করতেছিল, তো প্রশিক্ষণ তো শেষ। জি। অনেক চালাইছে, অনেক এক্সপিরিয়েন্সও আছে। এটা আজকে একা চালাইতেছিল। আপনার মেয়ের পুরা নাম কি বা কত সালে বিয়ে হয়েছিল ওনার সম্পর্কে যদি একটু বলতেন আপনি। আকসা হোসেন নিজুম। জি। আকসা হোসেন নিজুম। জি। বিয়ে বিয়ে মাইক্রোবায়োলজির আচ্ছা। সে পড়াশোনা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। জি। হ্যাঁ, এখন সে সেখান থেকে বের হইয়া ঢুকতে হলো আপনার ব্র্যাক ইউনিভার্সিটি টিচার। জি। আর ছেলে হলো ফ্লাইট লেফটেন্যান্ট। জি। হ্যাঁ, বিমান বাহিনী ফ্লাইট লেফটেন্যান্ট, জি। জি। ফাইটার বিমানের আর কি। আচ্ছা আচ্ছা। তো ওই আর কি তৌকির ইসলাম তো দেখছেনই, তৌকির জি। ইসলাম। জি। জি। বাড়ি হলো চাপাই গ্রামের বাড়ি, আর এমনি শহরে রাজশাহী শহরে সফুরা বাসা, আচ্ছা আচ্ছা। রাজশাহী। এইটুকু আমরা আনুষ্ঠানিকভাবে উঠাই দিছি গত 19শে ফেব্রুয়ারি। গত 19 ফেব্রুয়ারি মানে এই বছরই। হ্যাঁ, এই বছরে 19শে ফেব্রুয়ারি উঠাই দিয়েছিলাম। পারিবারিক ভাবে বিয়ে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, পারিবারিক। আচ্ছা আচ্ছা। ওনারা তাহলে ঢাকায় থাকতো না আপনার মেয়ের জামাই? ঢাকায় এই ক্যান্টনমেন্টের ভিতরেই বাসা। আচ্ছা আচ্ছা। আজকে ওহিদ সাহেবের কি আজকে কি উনি কি প্রথম মানে নিজে বিমান চালাচ্ছিল এরকম নাকি আগেও চালাইতো উনি? আগে চালাইছে অনেকে, আজকে একাই তো ছিল। আচ্ছা আচ্ছা। প্রশিক্ষণ বিমানে উনি কি প্রশিক্ষক ছিল নাকি উনি নিজেই প্রশিক্ষণ নিতেছিল? ট্রায়াল করতেছিল, তো প্রশিক্ষণ তো শেষ। জি। অনেক চালাইছে, অনেক এক্সপিরিয়েন্সও আছে। এটা আজকে একা চালাইতেছিল। আচ্ছা আচ্ছা। আপনারা তো এখন ঢাকায় আছেন না? জি, ঢাকা। জানা যাক কয়টা হবে বা কখন? এখনো হয় নাই। বিমান বাহিনী প্রধান উনি তুরস্ক ছিল, উনি এখন সম্ভবত এই টাইমে আর কি উনি ওখান থেকে করতেছে, বিমানে উঠতে হয়তো বা উঠবে এরকম। উনি আসলে পরে ডিসিশনটা হবে। আচ্ছা আচ্ছা। তো আপনি তো ওখান থেকে ঢাকায় নিশ্চয়ই বিমান বাহিনীর ওখানে বা এয়ারপোর্টে জানাজা হবে, তারপর তো তার হ্যাঁ হ্যাঁ, গ্রামের বাড়িতে এখানে নিয়ে যাওয়া হবে। প্যারেড গ্রাউন্ডে একটা জানাজা হবে, এরপরে হয়তো একটা এই হেলিকপ্টার বা একটা বিমানে নিয়ে যাবে। আমি ওইখানে পর্যন্ত যাবো ইনশাল্লাহ। হ্যাঁ। তো আপনাদের এখানে গ্রামের বাড়িতে কাপাসিয়া তো কেউ থাকে না, গাজীপুরে যে বাসা এটাতে এখানে তো আর কেউ নাই। আপনারা তাহলে মানে ফিরার সম্ভাবনা কবে? আমি ফিরবো, এটা শেষ করে আনুষ্ঠানিকতা শেষ করে পরে ফিরবো আর কি। আচ্ছা আচ্ছা। গ্রামের বাড়িতে যাবেন পরে আসবেন। আপনার বাসায় কি কাউকে পাওয়া যাবে ইন্টারভিউ নেওয়ার জন্য? এই আর তো এই মুহূর্তে যে আছে আমার মা আছে, বৃদ্ধ, কথা বলতে পারবে না। আর তো কেউ নাই, আর বাইরের লোকজন যে একজন কিছু আছে, আচ্ছা কথা বলার মতো কেউ নাই। আচ্ছা। আচ্ছা ছেলে আমার একটা আমার সাথেই যাবে। আচ্ছা আচ্ছা। না এটা তো স্বাভাবিক।